কোনো মানুষ যদি সৃষ্টি সম্পর্কে কিছু সময় গভীরভাবে চিন্তা করে তাহলে 70 বছর বাদশবান সুবহানাল্লাহ। দেখেন এই যে গাছ, দেখেন এই যে আমার সামনে একটা কুমড়া গাছ, কত সুন্দর, কত মনোরম, কত মনোহর, কত সুন্দর একটা কুমড়ো গাছ। সে ফুল দিছে, ফলও দিছে। দেখেন এই যে এই পর্যন্ত তার বিস্তার, এই দেখেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে একটা ফল দিছে, ফল, সে ফলটা একটা শয়তান, একটা পোকায় ক্ষতি করে দিয়েছে। দেখেন এই যে এই যে এই দেখেন এই যে এই যে এই যে এই যে সিদ্ধ করে পোকাটা মেরে ফেললো। তার মানে এই যে গাছ, এই গাছের যে সারা জীবনের যে পরিশ্রম সব বৃথা হয়ে গেল। দেখেন এই যে আর একটা শাখা, ওই গাছের একটা শাখা, দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একটা বীজ দিচ্ছে। দেখেন এই যে এই যে এই যে এই যে কুমড়া, দেখেন এই যে দেখা যাবে এটাকে ক্ষতি করার জন্য আবার আরও কিছু পোকা হয়তো বসে আছে, তাই না? এটা হচ্ছে প্রকৃতির বিধান যে ভালো আর মন্দ দুটো শক্তি সর্বত্রই বিরাজমান। আমরা আর একটা কুমড়া দেখবো। একটা দেখছি এই যে এখানে, দেখেন অনেকগুলো আছে এখানে। এই যে 1 নম্বরে একটা, এই যে এলো একটা। তারপরে এগুলো আমার হাতে লাগানো গাছ। তারপরে 2 নম্বরে আছে এই যে আর একটা, এই দেখেন এই যে একটা। তার মানে এই যে একটা, এই যে একটা, এরপরে এই যে একটা, 2টা, আবার এখানেও এই যে বাচ্চা দিচ্ছে, দেখেন ছোটো বাচ্চা দিচ্ছে 3টা। কিন্তু পোকাগুলো ক্ষতি করে ফেলতেছে। আবার পোকাগুলোর উপরে দোষ দিয়ে লাভ নাই। এই পোকাগুলোও কিন্তু আবার এই গাছের উপকার করে, অর্থাৎ পরাগায়নে সহায়তা করে। এক আজব লীলা খেলা, এটা সাধারণ জ্ঞানে হয়তো বোঝা যাবে না, সবই তার ইচ্ছা। এই যে টমেটোগুলো পাকছে, এগুলো আবার এখানে যে ইঁদুরগুলো আছে, ইঁদুরেরা এগুলো খাচ্ছে। ইঁদুর আর কী খাবে? এই দেখেন এগুলো আমার হাতে লাগানো গাছ, প্রচুর প্রচুর। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ফল ধরে আছে। এই দেখেন, এই দেখেন। এখানে আরও মনোহর পরিবেশ, সুন্দর। এখানে অনেক বড় বড় কয়েকটা একসঙ্গে হয়েছে, এই যে দেখেন। তো এই ভালো আর মন্দ নিয়েই জগতের খেলা। এর ভিতরে নিজেকে যতটা সাবধান রাখা যায়, যতটা লুকায় রাখা যায়, ততটাই মঙ্গল, ততটাই নিরাপদ। হ্যাঁ, আমরা বর্তমানে পৃথিবীতে প্রায় 4315টা ধর্মের সন্ধান পাই। তো সব জায়গা দুটো সত্তার কথা পাওয়া যায়। একটা সত্তা আছে ভালো সত্তা, একটা আছে মন্দ সত্তা। এভাবেই পৃথিবীতে, হ্যাঁ, এর ক্রিয়া চক্র চলছে। এটাই, এ থেকে আমাদের শিক্ষণীয় আছে অনেক কিছু, যদি আমরা সেভাবে অন্তরের চোখ খোলা রাখতাম।